মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার কাজ দেখবেন আর একদম চমকে যাবেন, বুঝলেন? ঠিক আছে, এখানে একটা সাইন করে দাও। এতে লেখা আছে যে তুমি সম্পূর্ণ নিজের দায়িত্বে স্টান্ট করছো। স্যার ডাকছে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ স্যার। গাড়িটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে, এখন আর কোনো আওয়াজ নেই। গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এইখানে সিনটা কি হচ্ছে স্যার? কিছু বুঝতে পারছি না। হচ্ছে তো অনেক কিছুই, কিন্তু আজকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। স্টান্টম্যান আসেনি। স্টান্টম্যান? তার মানে কি স্যার এখানে একটু অ্যাকশন হবে, যেরকম আমার গুরুদেব করে শাহরুখ? আমার বডি টাইমই আসবে বাইক নিয়ে। ওই যে হাঁড়িগুলো দেখছো মাটির তার করানো আছে, ওটা ভেঙে একদম ওপারে চলে যাবে। তারপর ঢিসুম ঢিসুম, তারপর হিরোইনকে পাজাকোলা করে নিয়ে আসবো। কিন্তু আজকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। স্টান্টম্যানই তো নেই। হবে না? মানে স্যার আপনার কথা শুনে তো মনে হচ্ছে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। সে হবে, কিন্তু কিছু তো করার নেই। স্টান্টম্যান ছাড়া এই ধরনের শুট করা সম্ভব নয়। পেলি না দাদা, তাহলে এক কাজ কর, আমাকে আগুনে ফেলে দে, কারণ টেলিকাস্টের সিন দিতে না পারলে প্রডিউসার আমাকে এমনিতেই মেরে ফেলবে। স্যার বুঝলাম, এই স্টান্টম্যানরা কত টাকা পায়? অনেক টাকায় পায়, আর এই ধরনের স্টান্ট হলে তো আরো কয়েক গুণ বেশি পায়। কয়েক গুণ বেড়ে যায়? দে টাকা দে। কি ভেবেছিলিস তুই বেপাত্তা হয়ে পার পেয়ে যাবি? একদম চালাকি করবি না আমার সঙ্গে। দে গরম গরম টাকা দে। মা, কাল রাত্রেবেলা আমি আর তুলতে পারিনি টাকাটা, আজ সন্ধ্যাবেলা তুলেই আপনাকে দিয়ে দেবো। তুই কি রে, কিরকম মেয়ে? আমি হলে তো ঘটি বাটি সব বিক্রি করে টাকা এনে দিতুম। আর একে দেখো, কানে দিয়েছি তুলো, পেটে বেঁধেছি কুলো। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, টাকা যদি না দিস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার নাম সুভাষিনী ঘোষাল, সুজন বাড়ুজ্যের মেয়ে আমি। মা একটা কথা বলুন তো, আজ অবধি আমি আপনাকে কখনো মিথ্যে বলেছি? আমি সত্যি টাকাটা তুলতে পারিনি মা, আর আমি যখন আপনাকে বলেছি টাকা দেব তখন দেব তো। মা, এই কদিনে অন্তত এটুকু আপনি আমায় চিনেছেন। এইসব মধুমাখা কথায় না চিড়ে ভিজবে না। আর আমি যেমন তোকে চিনি, তুই আমাকে চিনিস। আমি তো রাজ নয়, রাজের বাপ নয়, আমি রাজের মা। একদম আমার সঙ্গে চালাকি করতে আসবি না। তোর তো ধরন ধারণা আমার জানা আছে, খুব ভালো করে জানা আছে। বাবা, কম ভরকি দিয়েছিস আমাকে, কিন্তু ভগবান আছে, ভগবান আছে। ভগবান আমার কথা বুঝতে পেরেছে, আমার বুকের ব্যথা বুঝতে পেরেছে, আর সেই জন্য তোকে আমার কাছে এনে আবার ফেলেছে। আমি এবার টাকাটা আদায় করে তবে ছাড়বো। আর ছলা কলাও তো তোর কম নয় বাবা। হ্যাঁ, ওই বুড়োটা, মাতাল বুড়োটা, যে আমার জীবনটা পুরো শেষ করে দিল, যে আগে বগলে মদের বোতল নিয়ে ঘুরতো, সে এখন ছেলের বউকে মাথায় নিয়ে বলছে ক্যাটপেন 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 ক্যাটপেন। যেন কোন জন্মের মেয়ে। আমি তো আপনাদের মেয়েই মা, এখন আপনারাই তো আমার বাবা মা। এসব কথা বলে কোনো লাভ নেই, আমাকে পটানো অত সোজা নয়। আমার তিনটে ছেলে মেয়ে আছে, তিনটেই অত রাষ্ট্র, কাউকে দিয়ে কিচ্ছু হবে না। আমার নতুন করে মেয়ের আর দরকার নেই। তার থেকে যেটা বলছি সেটা শুনে রাখ। আমি বেরোচ্ছি, পুরুতের কাছে যাচ্ছি, টাকাটা কিন্তু আমার দরকার। আপনি চিন্তা করবেন না মা, আমি সন্ধ্যাবেলা আপনাকে টাকা দিয়ে তারপরে বেরোবো। মনে থাকে যেন। আমি পুজোয় লাল পাড় গরদের শাড়ি পরে বসবো। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেবো। দেখি তুমি কি করতে পারো। পারবো শ্রী।
একদম একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবু ওস্তাদ, হ্যাঁ সামান্য কটা টাকার জন্য তুমি জীবনে ঝুঁকি নেবে? পাংচার 5,000 টাকা দিচ্ছে, সামান্য মানে কি বলছিস? এটুকু কাজ করব আর কর করে 5,000 টাকা পাবো। আর ব্যাপারটা বোঝ, আমিও তো একটু হিরোর মতো দেখতে না, তো কাজটাও হিরোর মতো হতে হবে, তাই না? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই কাজ তুমি আগে কোনোদিনও করেছো? টাকার জন্য তুমি জান দিয়ে দেবে? পাংচার সব কাজেরই প্রথম দিন হয়, আগে কখনো করিনি তো কি হয়েছে, আছে করে নেব। আর শোন, আজ যদি আমি নিজের কথা না রাখতে পারি না, তাহলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, বুঝলি? এর আগেও আমি স্ত্রীকে অনেক কথা দিয়েছি, একবারও নিজের কথা রাখতে পারিনি, আর আজকেও যদি নিজের কথা না রাখতে পারি তাহলে আরে না না, কিচ্ছু হবে না, চাপ নিস না। ওরা মানে অন্য আলাদা জামা কাপড় দেবে, সবকিছু দেবে, লোকজন থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি বুঝতে পারছো না ওস্তাদ? দেখো ভাই, হ্যাঁ এটা কিন্তু প্রফেশনাল স্টান্টম্যানদের কাজ। তুমি কিন্তু ভালো করে ভেবে চিনতে তারপরে রাজি হও। আরে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমার কাজ দেখবেন আর একদম চমকে যাবেন, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, এখানে একটা সাইন করে দাও। আচ্ছা, এতে লেখা আছে হ্যাঁ। যে তুমি সম্পূর্ণ নিজের দায়িত্বে স্টান্ট করছো। শ্রী, তোমার কথা রাখার জন্য আমি নিজের জানও দিতে পারি। এটা তো সামান্য একটা স্টান্ট। স্যার বলুন কোথায় সই করতাম? এখানে। এই কি ক্যাপ্টেন, সারা রাত কাজ করে তুমি সাত সকালে কোথায় যাচ্ছ? বাবা আসলে আমি ওই পাশের গলিতে যাচ্ছি, ওখানে না বয়স্ক একজন মানুষ সবজি নিয়ে বসেন, খুব টাটকা সবজি পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়। রাতে ঠিক করেছি 5 মিশালি তরকারি বানাবো, আসি। হ্যাঁ মা, হ্যাঁ বাবা। তোমার এখন বিশ্রামের প্রয়োজন মা। দেখো, তুমি সবার জন্য ভাবছো, এটা সত্যি খুব ভালো কথা, কিন্তু নিজের শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। চোখ মুখে তো বসে গিয়েছে, সারা রাত কাজ করছো, এখন তোমার ভালো করে ঘুমানোর দরকার। আর তুমি এখন বলছো তুমি সবজি কিনতে যাবে, ওসব হবে না, আমাকে দাও, না আমি না বাবা, যাচ্ছি। বাবা কি করছেন কি আপনি? আমি যাই না। এইসব কাজ আপনাকে করার কোনো দরকার নেই, তাহলে আমি করি না। আপনি তো খুব ভালো করে জানেন বাবা, এই কাজগুলো নিজের হাতে না করলে আমার ভালো লাগে না। আমি যাব আর আসবো, কিছুক্ষণের তো ব্যাপার। বাবা আমি খেয়ে এখন একটু পরে টানা একটা ঘুম দেবো, তাহলে হবে তো? আসি। হ্যাঁ তোমার মতো মেয়ে আমি সত্যি খুব কম দেখেছি। সত্যি তুমি আমাদের লক্ষ্মী মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।